Assalamualaikum. Hi everybody. I have present Bangla Live School. Once again, I am Khurshid Alam. Welcome. Today, I will train you how to make overtime fine. Let's get started. Viewers, I will show how to make overtime payment on Excel. You look here, overtime payment. I will describe how to make it. Firstly, we use serial number and name. There is name who will work overtime. Then there is per hour rate, then day, then total hours, then normal hours, average, half time, double time, and then last payment. How to get it? I will explain this example. Here is per rate, অর্থাৎ এখানে আমরা দিয়ে রাখছি অর্থাৎ পার ঘন্টা তাকে 50 টাকা দেওয়া হবে এবং এখানে আমরা দিয়ে রাখছি যেটা হচ্ছে স্যাটারডে সানডে মানডে টুইসডে অর্থাৎ সপ্তাহে সে কতদিন ওভারটাইম করতেছে তার একটা লিমিটেশন দিয়ে রাখছি। তো এই কাজটি অবশ্যই এখানে অ্যাকাউন্টেন্ট এবং ফ্লোর ইনচার্জ যারা থাকে তারা এইটা একটা শীট দেয়, সেখান থেকে অ্যাকাউন্টেন্ট এখানে তুলে নেয়। যেমন এখানে রোমান নামে একজন এমপ্লয়ি আছে, সে কি করতেছে স্যাটারডে 8 ঘন্টা, সানডে 7 ঘন্টা, এইভাবে দেখা যায় বিভিন্ন দিনে সে বিভিন্ন ক্যাটাগরিতে সে জব করছে। তো এখানে আমরা বিষয়টা আগেই বলে রাখতেছি যে আপনার ওভারটাইম পেমেন্টের জন্য নির্দিষ্ট পরিমাণ একটা ঘন্টা ধরে রাখা হয়, যেটা হচ্ছে এক মাসে সে এতগুলা ঘন্টা কাজ করতে হবে, সেটা হবে নর্মাল আওয়ার্স, অর্থাৎ তাকে কাজ করতে হবে। এবং এতগুলা ঘন্টার পর অর্থাৎ 40 ঘন্টা আমরা ধরলাম নর্মাল আওয়ার্স, তাকে এক সপ্তাহের মধ্যে আমরা ধরতেছি। বিষয়টা হচ্ছে যে আসলে মূলত এক মাস সবাই চাকরি করবে, তো এক মাসের মধ্যে ওভারটাইমটা হবে, কিন্তু আমরা এখানে দেখাচ্ছি এক সপ্তাহের একটা ওভারটাইম। যেহেতু এখানে অনেক বড় একটা পেজ নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা ছোট একটা পেজে পরিসরে এক সপ্তাহের একটা ওভারটাইম পেমেন্ট হিসাব আপনাদের দেখাবো। সেটা কিভাবে? তো আমরা এখানে দিয়ে রাখতেছি যে এই ওভারটাইমগুলো যারা করতেছে তাদের ঠিকানা এবং কে কত ঘন্টা ওভারটাইম করছে তার একটা লিমিটেশন করব আমরা। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে সবার একটা প্রেজেন্টের এবং যারা জব করছে ওভারটাইম চাকরি করছে তাদের একটা ঘন্টা দেওয়া আছে, কে কত ঘন্টা চাকরি করছে। তো এখানে আমরা টোটাল আওয়ার্সটা আমাদের বের করতে হবে যে এখানে এই রোমান স্টুডেন্টটা কত ঘন্টা চাকরি করছে, সেটার জন্য আমাদের করতে হবে ইকুয়াল টু সাম, দেন এই সেল অ্যাড্রেসগুলি আমাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আমাকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে সে 65 ঘন্টা কাজ করেছে, 56 ঘন্টা কাজ করেছে। তো আদার্স যারা কাজ করছে তাদেরটাও আমরা ড্রেগ করে ফেলবো, অটোমেটিকলি পাবো। তো এখানে কোম্পানি বলে রাখলো যে একটা এমপ্লয়িকে কমপক্ষে 7 দিনে তাকে 40 ঘন্টা 40 ঘন্টা নর্মাল টাইম ডিউটি করতে হবে। এর নিচে যদি কেউ করে তাহলে তার ওভার টাইম নাই, এবং 40 ঘন্টার ঊর্ধ্বে যদি কোনো শ্রমিক কাজ করে তাহলে তার অবশ্যই ওভার টাইম রয়েছে। এবং ওভার টাইমের মধ্যে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে আপনার যদি কেউ দেখা যায় 10 ঘন্টার বৃদ্ধি করে তাহলে সেটা হবে আপনার অতিরিক্ত ওভার টাইম, অর্থাৎ সেখানে 10 ঘন্টার মধ্যে যদি কেউ থাকে তাহলে 1.5 গুণ টাকা পাবে, এবং 10 ঘন্টার উপরে যে কয় ঘন্টা থাকবে সেটা পাবে আপনার 2 গুণ করে টাকা। তো নর্মাল আওয়ার্সটা কিভাবে বের করতে হবে, আমরা এখানে আপনাকে একটা সূত্র দিচ্ছি। ইফ একটা কন্ডিশনাল একটা ফাংশন আছে, সেটা
ইকুয়াল টু আইএফ। ইফ অপশনটা দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, লজিক্যালি একটা টেস্ট দিতে হবে। লজিক্যালি টেস্টটা হচ্ছে যে এখানে নর্মাল আওয়ার্সের সেল অ্যাড্রেস সেইটা লেস দেন 40। তো এখানে আমরা দেখাচ্ছি যে যদি 40 ঘন্টার বেশি হয়, 40 ঘন্টার যদি বেশি হয়, গ্রেটার দেন আমাদের দিতে হবে গ্রেটার দেন ইকুয়াল 40 আওয়ার্স, দেন আপনাকে যেটা দিতে হবে কমা। তো এখানে ভ্যালু অফ ট্রু যদি কি হয় তাহলে কি হবে, এখানে যদি 40 ঘন্টার কেউ কাজ করে থাকে, বেশি কাজ করে থাকে বা কম করে থাকে, তাহলে এখানে যাতে আপনার এখানে যদি আমরা লেস দেন দেখাচ্ছি, ইকুয়াল টু ইফ L7টা যদি লেস দেন ইকুয়াল টু 40 অর্থাৎ 40 ঘন্টার কম হয়, তাহলে ওই সেলে যা আছে তাই যাতে দেখায়। তার মানে এখানে আমাদের L7-এ যা আছে তাই দেখাবে। অন্যথায় যদি 40 ঘন্টার বেশি হয়, তাও যাতে আমাদের এখানে 40 ঘন্টায় দেখায়। অর্থাৎ আমরা চাচ্ছি এখানে লজিক্যাল ফাংশন এবং ভ্যালু অফ ফলস ফাংশনটা। তো আমি এখানে আরেকটু ব্যাখ্যা করতেছি। ইফ যদি L7 অর্থাৎ টোটাল আওয়ার্সটা 40 ঘন্টার সমান কিংবা কম হয়, তাহলে যে কম আছে সেই কমটাই যাতে দেখায়, এখানে L7-এ যা আছে তাই যাতে দেখায়। আর যদি বেশি হয় তাহলে যাতে আমাদের 40 ঘন্টায় দেখায়। দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমরা দেখাচ্ছি যে সে 56 ঘন্টা কাজ করছে, বাট সে 40 ঘন্টায় দেখাচ্ছে, কারণ আমরা একটা নর্মাল টাইম সিলেক্ট করে দিছি যে 40 ঘন্টা কাজ করতেই হবে। তাহলে অন্যরা কি করতেছে আমরা একটু দেখে আসি। এখানে দেখা যাচ্ছে একজনের ক্ষেত্রে 25 ঘন্টা চলে আসছে নর্মাল আওয়ার্স। কেন আসলো? কারণ সে টোটাল আওয়ার্সটাই করছে 25 ঘন্টা, তাহলে তার নর্মাল আওয়ার্স 40 ঘন্টা, এর মধ্যে থেকে সে 25 ঘন্টা করছে, তাকে তো অবশ্যই আমরা 40 ঘন্টা দেব না, সেহেতু সে 25 ঘন্টায় চলে আসছে। অর্থাৎ নর্মাল আওয়ার্সটা হবে আমাদের 40 ঘন্টা, এরপরে যেটা হবে সেটা হবে আপনার ওভার টাইম। তো আমরা এখানে দেখাচ্ছি ওভার টাইমটা কত হবে। এখন ওভার টাইমটা বের করব। ওভার টাইম বের করার জন্য আপনাকে কি করতে হবে, ইকুয়াল টু ইফ নামে অপশনাল যে ফাংশনটা আছে, কন্ডিশনাল ফাংশন, সেটা দিতে হবে এবং লজিক্যালি টেস্ট দিতে হবে এখানে গ্রেটার দেন। তো আমরা এখানে দিচ্ছি গ্রেটার দেন ইকুয়াল 40। অর্থাৎ এখানে যদি আপনার ওভারেজটা বের করতে যাই, তাহলে L7টা হচ্ছে আমাদের টোটাল আওয়ার্স থেকে 40 ঘন্টার যদি বড় হয়, তাহলে 40 ঘন্টার যদি বেশি হয়, তাহলে আমাদের কি করতে হবে, এখানে কমা দিতে হবে। কমা দেওয়ার পরে এই L7 থেকে মাইনাস 40, অর্থাৎ L7 থেকে 40 যদি মাইনাস করা হয়, সেইটার রেজাল্টটা যাতে এখানে দেখায়। এবং এখানে বলছে ভ্যালু অফ ফলস, যদি না হয় তাহলে যাতে আমাদের জিরোই দেখায়। অর্থাৎ কেউ যদি 40 ঘন্টা কাজ করে থাকে বা 40 ঘন্টার বেশি কাজ করে থাকে, তাহলে ওই টোটাল আওয়ার্স থেকে 40 ঘন্টা ডিউ করা হবে বা মানে মাইনাস করা হবে। মাইনাস করার পর যেটা থাকবে সেই রেজাল্টটা আসবে। আর যদি 40 ঘন্টার কম থাকে তাহলে তার ওভার টাইম নেই, তাহলে জিরো যাতে আসে। দেন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিতে হবে। ইন্টার দিলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন। আচ্ছা, এখানে আমরা লজিক্যালি টেস্টের জায়গায় আমরা একটা ফাংশন দিয়ে রাখি নাই, এখানে আমরা এই ফাংশনটা দিতে হবে। অর্থাৎ আমরা আবার ব্যাখ্যা করতেছি, ইফ যদি L7 40 ঘন্টার বেশি হয়, তাহলে L7 থেকে 40 মাইনাস করার পর যে ঘন্টাটা থাকবে সেটা যাতে আসে। আর যদি 40 ঘন্টার কম হয় তাহলে যাতে জিরো দেখায়। দেন আপনি ইন্টার দিলে অটোমেটিকলি রেজাল্ট চলে আসবে, কারণ এখানে 16 ঘন্টা চলে আসছে। অর্থাৎ সে 56 ঘন্টা চাকরি করছে, 56 ঘন্টার মধ্যে 40 ঘন্টা হচ্ছে নর্মাল টাইম, তাকে ডিউটি করতেই হবে 40 ঘন্টা। এর উপরে যেটা যাবে সেটা হচ্ছে তার ওভার টাইম। তো আমরা এখানে ওভার টাইম অন্যদেরটা বের করি। দেখা যাচ্ছে অন্যদের বের করতে গেলে এখানে একজন জিরো দেখাচ্ছে, কারণ কি, তার টোটাল আওয়ার্সটা হচ্ছে 25 ঘন্টা,
তাকে 40 ঘন্টা কাজ করতে হবে, কিন্তু সে কিন্তু ফাঁকিবাজি করছে, 25 ঘন্টা কাজ করছে, তার নর্মাল আওয়ার্সটা 25 ঘন্টা, কিন্তু তার ওভারেজ নাই। এরপরে হচ্ছে টাইম অফ হাল্ফ, অর্থাৎ হাল্ফ টাইমটা আমরা বের করার জন্য, অর্থাৎ আমরা এখানে টাইম অফ হাফটা 10 ঘন্টা দিয়ে রাখে কোম্পানি, বলে যে ওভার টাইমের মধ্যে যারা 10 ঘন্টা করবে তাদেরটা হচ্ছে হাফ টাইম, অর্থাৎ 1.5 গুণ টাকা পাবে, আর এই 10 ঘন্টার বৃদ্ধি যারা করবে তারা ডবল টাইম পাবে। তো টাইম অফ হাফ বের করার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে আপনার ইকুয়াল টু ইফ দিতে হবে, দেন আপনাকে যেটা করতে হবে এই টোটাল আওয়ার্সের সেল অ্যাড্রেসটা দিতে হবে। সরি, আমরা টোটাল আওয়ার্সের সেল অ্যাড্রেস না, এখানে ওভারেজের সেল অ্যাড্রেসটা দিতে হবে। তো ওভারেজের সেল অ্যাড্রেসটা দিলাম N7, দেন আমাদের যেটা করতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু 10, অর্থাৎ N7টা যদি 10 এর সমান, সরি ইকুয়াল দেয় নাই আমরা, সমান ইকুয়াল 10 সমান কিংবা বেশি হয়, তাহলে আমাদের কি করবে, ওইখানে 10ই দেখাবে, অর্থাৎ ওই সেল অ্যাড্রেসে যা আছে তা না, আমাদের 10ই শো করাবে। আর যদি কি হয়, কম হয়, তাহলে কম হইলে কি করতে হবে, ওই সেলে যা আছে তাই যাতে শো করে আমাদের, এখানে N7 এ যা থাকবে তাই যাতে শো করায়। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। এখানে দেখেন একজন 16 ঘন্টা কাজ করছে, সে অবশ্যই 10 ঘন্টা তার হাফ, আমরা এখানে টাইম অফ হাফ অর্থাৎ ওভার টাইমের মধ্যে দুইটা ভাগ আছে, সে 10 ঘন্টা হচ্ছে আমরা এখানে হাফ টাইম ধরে রাখতেছি, অর্থাৎ এখানে 1.5 গুণ টাকা পাবে 10 ঘন্টা পর্যন্ত যদি কাজ করে। তাহলে আমরা নিচে যারা আছে তাদেরটা বের করতে চাই, দেখা যাচ্ছে অনেকেরই 5 ঘন্টা চলে আসছে, অনেকেরই আপনার 0 ঘন্টা চলে আসছে, অনেকে 8 ঘন্টা চলে আসছে। এখানে 8 ঘন্টা কেন আসলো, কারণ আমরা এখানে বলে দিছি যে 16 ঘন্টা যাই ওভার টাইম কত যতই করুক না কেন, 10 ঘন্টার যদি কেউ কম করে থাকে তাহলে তার হাফ টাইম, আর 10 ঘন্টার বেশি করে থাকলে যাতে এখানে 10 ঘন্টাই দেখায়, কারণ 10 ঘন্টা পর্যন্ত আমাদের 1.5 গুণ টাকা দেওয়া হবে। এরপরে 10 ঘন্টার বেশি যারা থাকবে তারা পাবে ডাবল টাইম, অর্থাৎ 2 গুণ পাবে। তো ডবল টাইম বের করার জন্য কি করতে হবে, ইকুয়াল টু ইফ একটা ফাংশন আছে, সেই ফাংশনটি আপনাকে দিতে হবে, দেন আপনাকে যেটা করতে হবে L7 অর্থাৎ টোটাল আওয়ার্সের যে সেল অ্যাড্রেসটা সেটা দিতে হবে, দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে গ্রেটার দেন ইকুয়াল 15, অর্থাৎ আমরা এখানে 15 কেন দিচ্ছি আমরা ব্যাখ্যা করি। এখানে দেখা যাচ্ছে নর্মাল আওয়ার্স আমাদের হচ্ছে 40 ঘন্টা, এরপরে হচ্ছে ওভারেজ আমরা হাফ টাইম ধরতেছি 10 ঘন্টা, 40 আর 10 হয় আমাদের 50, এই 50 ঘন্টা দিয়ে দিলাম। 50 ঘন্টা দেওয়ার পর আমাদের কমা দিতে হবে। এখন আমরা কি চাচ্ছি, ভ্যালু অফ ট্রু, কি হবে ভ্যালু অফ ট্রুতে, তো সেটা হচ্ছে যদি L7টা 50 ঘন্টার সমান কিংবা বেশি হয়, তাহলে এই L7 সেল অ্যাড্রেস থেকে -50 করার পর যে রেজাল্টটা সেটা যাতে চলে আসে। দেন আপনাকে যেটা করতে হবে, যদি কম হইলে পরে 0 দেখাবে, তার ডবল টাইম নেই, তাইলে আমাদের কি হচ্ছে, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে 6 পাচ্ছি, কারণ কি এখানে সে টোটাল ওভার টাইমটা করছে 16 ঘন্টা, এর মধ্যে 10 ঘন্টা কোম্পানি নির্ধারণ করে দিয়েছে যেটা করতেই হবে, আর এইটার 1.5 গুণ পাবে টাকা, আর এখানে যেটা হচ্ছে 16 ঘন্টা, সে ডাবল টাইম পাচ্ছে, 10 ঘন্টার বৃদ্ধি 6 ঘন্টা করে ফেলছে। এবং অন্যরা কত আসছে আমরা এটা দেখে ফেলি। এখানে দেখা যাচ্ছে অনেকে 3 ঘন্টা, অনেকে 0 কার আসছে, এখানে দেখা যাচ্ছে এর 0 আসছে, এর 11 ঘন্টা, এখানে 1 ঘন্টা দেখা যাচ্ছে ডাবল টাইম। তো এখানে 0 কেন আসলো, কারণ সে 25 ঘন্টা কাজ করছে, তার 0 চলে আসছে, সে তার ওভার টাইমই নাই। তো এখানে আবার আরেকজন আছে, সে 45 ঘন্টা কাজ করছে, তার ওভার টাইম হচ্ছে 5 ঘন্টা, ডবল টাইম হাফ টাইমের মধ্যে সে 5 ঘন্টার 10 ঘন্টার মধ্যে সে 5 ঘন্টায় আছে, এবং সে ডবল টাইমের মধ্যে কোনো ঘন্টা নিতে পারেনি, কারণ 10 ঘন্টার বেশি করলে সেখানে সংখ্যা আসতো, যেহেতু 10 ঘন্টার বেশি করে নাই সেহেতু এখানে সংখ্যা চলে আসেনি। তো এখন পেমেন্টটা কিভাবে দেব, আমরা পেমেন্ট দেওয়ার জন্য যেটা করতে হবে, আপনাকে ইকুয়াল টু সাম দিতে হবে, ইকুয়াল টু সাম দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে পার ডে রেট অর্থাৎ পার আওয়ার রেট, অর্থাৎ এখানে পার ঘন্টা 50 টাকা করে কাটবে, এখানে 50 টাকার সাথে আমাদের গুণ হবে, আমরা এখানে গুণ দিয়ে দিচ্ছি, গুণ দিয়ে দিলাম। গুণ দেওয়ার পর আমাদের কি করতে হবে, এম
অর্থাৎ এখানে নর্মাল আওয়ার্স 40 ঘন্টা, কেউ যদি 40 ঘন্টা নর্মাল আওয়ার্স কাজ করে থাকে তাকে বাধ্যতামূলক এই 40 ঘন্টা কোম্পানি নির্ধারণ, অর্থাৎ অফিস আওয়ার যেটা আমাদের 6টা থেকে 9টা থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চাকরি করতে হয়। এরপরে যখন যাবে 7টা 8টা 9টা তখন তার সেটা ওভার টাইম হবে। তো আমরা এখানে 40 ঘন্টা ধরতেছি, এক সপ্তাহের মধ্যে তাকে করতেই হবে, তাহলে এখানে এই 40-এর সাথে গুণ হবে, ঠিক আছে। গুণ হওয়ার পর এইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো, দেন আবার প্লাস দেব। প্লাস কেন দিচ্ছি, কারণ আমাদের আরও একটা অপশন চলে আসছে। দেন আমরা ব্র্যাকেট ওপেন করব, করার পর আমরা এখানে আবার D7টা দেব। D7-এর সাথে আবার গুণ হবে কি, এখানে হাফ টাইম আমাদের দেওয়া আছে, অর্থাৎ ডবল ওভার টাইমের মধ্যে হাফ টাইম হচ্ছে এখানে এই সেল অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে এটার সাথে আমরা গুণ দেব, D7-এর সাথে গুণ দেব এখানে হাফ টাইমের সেল অ্যাড্রেসটা, অর্থাৎ এখানে এই যে সেলটা থাকবে এইটা, অর্থাৎ এই হাফ টাইমটা পাবে তারা 1.5 গুণ টাকা করে। তো এখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে এখানে গুণ দিয়ে, অর্থাৎ এখানে সে যদি 40 ঘন্টায় পায় 50 টাকা করে, তাহলে বাকি 10 ঘন্টা পাবে আপনার 75 টাকা করে। তাহলে এখানে আমরা 1.5 গুণ করে দিচ্ছি 1.5। দেন আপনাকে যেটা করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে এবং আবার একটা ব্র্যাকেট ওপেন করতে হবে, সরি ব্র্যাকেট ক্লোজ করতে হবে, আমরা ক্লোজ করে ফেলি। দেন আবার যোগ দিতে হবে। যোগ দেওয়ার পরে এখানে ডবল টাইমের বোনাসটা তাকে দিতে হবে। ডবল টাইমের যারা কাজ করবে তাদের আমরা ব্র্যাকেট ওপেন করলাম, ওপেন করে এখানে D7 দিলাম, অর্থাৎ আমাদের পার ঘন্টার রেট হচ্ছে এটা, অর্থাৎ 1 ঘন্টায় 50 টাকা করে পাবে, কিন্তু ডবল টাইমে ডাবল পাবে, সেটা আমরা বোঝাচ্ছি যে D7-এর সাথে আমাদের গুণ হবে এখানে ডবল টাইম যাদের আছে এই ডবল টাইমের সেল অ্যাড্রেস, অর্থাৎ এখানে P7টা হচ্ছে ডবল টাইমের সেল অ্যাড্রেস। দেন তাদের সাথে আবার গুণ হবে এখানে আমরা যারা 10 ঘন্টার ওভার টাইমের বেশি করে ফেলবে তাদেরকে আমরা পরবর্তী কত ঘন্টা করছে সেই ঘন্টাকে আমরা 2 দ্বারা গুণ করব, অর্থাৎ এখানে তারা 2 গুণ করে পাবে। তো আমরা বিষয়টা এখানে ক্লোজ হয়ে গেল। এখানে সাম আমরা আবার বোঝাই দিচ্ছি, ইকুয়াল টু সাম D7-এর সাথে M7 হচ্ছে আপনার নর্মাল আওয়ার্স, এটা যোগ গুণ হবে, অর্থাৎ দেখেন 40 ঘন্টা গুণ হবে 50 টাকা করে, এবং আপনার এখানে D7-এর সাথে বাকি যে হাফ টাইম আছে ওভার টাইমের মধ্যে 10 ঘন্টা, এই 10 ঘন্টাটা গুণ হবে 1.5 গুণ করে, অর্থাৎ এখানে হচ্ছে 50 টাকার 1.5 গুণ হচ্ছে 75 টাকা করে, আবার এখানে 2 গুণ হচ্ছে 100 টাকা করে যোগ হবে। দেন ইন্টার দিলে পরে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসছে। তো আমরা একটু হিসাব করে দেখি, এখানে 40 ঘন্টা কাজ করছে, 40 ঘন্টায় যদি আপনার 50 টাকা কাজ করে তাহলে সেখানে হচ্ছে আপনার 2000 টাকা স্যালারি চলে আসে, অর্থাৎ 40 ঘন্টা 50 টাকা করে যদি পার ঘন্টা হয় তাহলে 2000 টাকা চলে আসে। আর এখানে 10 ঘন্টা হচ্ছে হাফ টাইম, তো 10 ঘন্টা যদি সে 75 টাকা করে কাজ করে তাহলে তার 750 টাকা হবে তার হাফ টাইম, এবং সে 6 ঘন্টা কি করছে ডবল টাইম, অর্থাৎ সে 10 ঘন্টা, কোম্পানি বলে দিয়েছে 10 ঘন্টার বেশি যারা করবে তাদেরকে আমরা পরবর্তী ঘন্টাগুলো আমরা ডবল 2 গুণ করে টাকা দেব। তাহলে যেহেতু 6 ঘন্টা আপনার 50 টাকার 2 গুণ, এখানে 50 টাকার 2 গুণ হচ্ছে 100 টাকা, তাহলে 6 ঘন্টা হবে 600 টাকা। তো এখানে দেখা যাচ্ছে আমরা এটা একটা যোগ করে নিচ্ছি, যোগ করে নিলে রেজাল্টটা কি আসে আমরা একটু অটো সাম করে নিচ্ছি। হ্যাঁ, অটো সাম করে দেখা যাচ্ছে 3350 টাকা, এখানেও দেখা যাচ্ছে 3350 টাকা, অর্থাৎ আমাদের হিসাবের সাথে এই কম্পিউটারের হিসাবটা মিলে গেছে। তাহলে আমরা সবার রেজাল্টটা বের করে ফেলি, সবার রেজাল্টটা চলে আসলো। এখানে দেখা যাচ্ছে যার 0 তার কিন্তু ওভার টাইম নেই। হ্যাঁ, তারপর এখানে দেখা যাচ্ছে একটা 0, তার ওভার টাইম নেই, তার যত ঘন্টা কাজ করছে সেই অনুপাতে সে 25 ঘন্টায় 50 টাকা করে পাইছে। তো এই হলো আমাদের ওভার টাইমটা বের করার একটা কৌশল এবং সূত্র। এই সূত্র দিয়ে আপনি ওভার টাইম স্যালারিগুলো সবার বের করে দিতে পারবেন। আপনি যদি গার্মেন্টস কিংবা অন্যান্য কোম্পানি বলেন, যে কোনো কোম্পানি যদি আপনি অ্যাকাউন্টেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এইভাবে ওভার টাইম পেমেন্টটা কাস্টমারদের এমপ্লয়ীদের দিতে পারবেন। ধন্যবাদ ক্লিক করে ভিডিওটি দেখার জন্য। আমার এই চ্যানেলটিতে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হবে, তো আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন, সাথে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।